ম্যাথামেটিক্স ফর ম্যানকাইন্ড অনলাইন ক্লাসে আজকে আমরা অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজ নিয়ে আলোচনা করব। এখানে দুই ধরনের সিরিজ এর কম্বিনেশনে নতুন সিরিজ থাকবে, যে সিরিজের প্রত্যেকটা টার্ম কি হবে না, একটা পার্ট হবে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের পার্ট, আর একটা পার্ট হবে জিওমেট্রিক প্রোগ্রেশনের পার্ট। যেমন ধরো এখানে এই যে ফার্স্ট টার্ম এ প্লাস ডি, এ প্লাস 2d এরকম করতে করতে এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক সিরিজের অন্তর্গত। এবং দেখো সেকেন্ড টার্মটা এই যদি আমরা 1 দিয়ে দিই, 1 আর স্কোয়ার আর টু দি পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে একটা জিওমেট্রিক প্রোগ্রেশনের পার্ট। তাহলে এই অ্যারিথমেটিক প্রোগ্রেশনের টার্ম এবং জিওমেট্রিক প্রোগ্রেশনের টার্ম দুটো মিলিয়ে যে নতুন ধরনের সিরিজ তৈরি হয়েছে, সেই সিরিজের সাম আজকে আমরা বের করার চেষ্টা করব। তাহলে মনে করছি যেখানে যেহেতু এনখানা টার্ম রয়েছে, তাহলে লেট যে এসএন ইকুয়ালস টু এ প্লাস ডি আর এ প্লাস 2d আর স্কোয়ার এবং করতে করতে এ প্লাস n মাইনাস 1d আর টু দি পাওয়ার n মাইনাস 1। এবার এই টার্মের প্রত্যেকটা টার্মকে আর দিয়ে গুণ করব। তাহলে কী করছি, আমরা পাচ্ছি আর ইন্টু এসএনকে আর দিয়ে গুণ করা, তার মানে হচ্ছে প্রত্যেকটা টার্মকে আর দিয়ে গুণ করব এবং একটা টার্ম সরিয়ে লিখব। তাহলে এর সঙ্গে আর দিয়ে গুণ, তাহলে কী হবে এ আর, এটাকে আর দিয়ে গুণ, তাহলে এ প্লাস ডি আর স্কোয়ার। ঠিক একইভাবে এর যে আগের টার্ম সেখানে ছিল আর টু দি পাওয়ার n মাইনাস 2, তাকে আর দিয়ে গুণ করছি, তাহলে কী হবে এ প্লাস n মাইনাস 2d আর টু দি পাওয়ার n মাইনাস আর n মাইনাস 1, আর এই টার্মটা পড়ে থাকবে, কত হবে এ প্লাস n মাইনাস 1d ইন্টু আর টু দি পাওয়ার n। এবার আমরা যদি টার্ম বাই টার্ম বিয়োগ করে দিই, কী পাবো দেখো, তাহলে হচ্ছে এসএন মাইনাস আর ইন্টু এসএন, এটা হলো কী করছি না, বিয়োগ করে দিচ্ছে, সাবট্রাক্ট করছে, মাইনাস 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 সাবট্রাক্ট করে দিচ্ছে। তাহলে এ প্লাস এখানে পড়ে থাকে দেখো এ কেটে যাচ্ছে, তাহলে ডি আর প্লাস এখানে এ প্লাস ডি বাদ থাকলো, তাহলে ডি আর স্কোয়ার। ঠিক একইভাবে এখানেও দেখো পড়ে থাকবে ডি আর টু দি পাওয়ার n মাইনাস 1 এবং লাস্টলি পাবো যেটা, সেটা হচ্ছে এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি আর টু দি পাওয়ার n। সাবট্রাক্ট করলে এটা আমরা পাচ্ছি। এখানে লক্ষ্য করে দেখো এই যে মাঝের যে n মাইনাস 1 খানা টার্ম পড়ে রয়েছে, সেই টার্মগুলোতে যদি ডি কমন নিই, তাহলে কী লিখতে পারছি, আচ্ছা এখানে কী পাচ্ছি দেখো এস ইন্টু 1 মাইনাস আর, এখানে এ পড়ে থাকলো, আর কি বলছি যে মাঝের যে n মাইনাস 1 খানা টার্ম সেখান থেকে ডি কমন নিচ্ছে, কী থাকলো আর স্কোয়ার এবং করতে করতে আর টু দি পাওয়ার n মাইনাস 1, আর এখানে পড়ে থাকলো মাইনাস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি আর টু দি পাওয়ার n। কী পাচ্ছি এ প্লাস ডি, তাহলে আর ই প্লাস আর স্কোয়ার আর টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এটা জিপি সিরিজ যার ফার্স্ট টার্ম আর এবং কমন রেশিও, তাহলে এখানকার ফার্স্ট টার্ম হচ্ছে আর কমন রেশিও হচ্ছে আর, তাহলে এটা কী হবে আর ইন্টু
1 মাইনাস আর টু দি পাওয়ার কতগুলো টার্ম আছে না n মাইনাস 1 খানা টার্ম রয়েছে, তাহলে n মাইনাস 1 বাই 1 মাইনাস আর, এটা যা ছিল তাই, মাইনাস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি আর টু দি পাওয়ার n। তাহলে এটা কী ছিল এসএন ইন্টু 1 মাইনাস আর, তাহলে এসএন কত হবে, এসএন n সংখ্যক টার্মের সাম এ বাই 1 মাইনাস আর প্লাস ডি ইন্টু আর 1 মাইনাস আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই n মাইনাস আর দিয়ে ভাগ করেছি, তাহলে 1 মাইনাস আর এর হোল স্কোয়ার মাইনাস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। এই হচ্ছে আমার n সংখ্যক অ্যারিথমেটিক ও জিওমেট্রিক সিরিজের সাম। এবার এই যে জিওমেট্রিক সিরিজ তার কমন রেশিও, যে জিপি সিরিজ তার কমন রেশিও হচ্ছে আর। এই আর যদি মডুলাস অফ আর লেস দ্যান 1 হয়, তাহলে এরকম ধরনের ইনফাইনাইট সিরিজের সাম কত হবে, এস ইনফিনিটি এ বাই 1 মাইনাস আর। আচ্ছা, এ প্রসঙ্গে বলে রাখি, যেহেতু আর লেস দ্যান 1, মডিউলাস আর লেস দ্যান 1, তার মানে হচ্ছে আর টু দি পাওয়ার n টেন্স টু 0 হোয়েন n টেন্স টু ইনফিনিটি। এইটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। যদি আর এর মান, যদি মডুলাস আর এর মান লেস দ্যান 1, তাহলে আর এর মান হচ্ছে মাইনাস 1 থেকে বড় এবং 1 থেকে ছোট, তাহলে আর টু দি পাওয়ার n টেন্স টু 0 হোয়েন n টেন্স টু ইনফিনিটি। তাহলে কি পাচ্ছি দেখো, তাহলে আর টু দি পাওয়ার n টেন্স টু 0 বা আর টু দি পাওয়ার n মাইনাস 1 সেও টেন্স টু 0 হয়ে যাবে। তাহলে এই টার্মটা কি হচ্ছে, টেন্স টু 0 এবং এটাও টেন্স টু 0 হয়ে যাচ্ছে। তাহলে কি পাবো দেখো, প্লাস dr, এটা 0 হয়ে গেল, বাই 1 মাইনাস আর এর হোল স্কোয়ার, আর যেহেতু এইটা 0 মানে টোটাল টার্মটাই 0 হয়ে গেছে। তাহলে ইনফাইনাইট নাম্বার অফ টার্মসের সাম কী হবে না এ বাই 1 মাইনাস আর প্লাস ডি ইন্টু আর বাই 1 মাইনাস আর এর হোল স্কোয়ার। এটা কখনই সম্ভব না, এটা তখনই সম্ভব যখন মডিউলাস আর বা কমন রেশিও, জিওমেট্রিক প্রোগ্রেশনের কমন রেশিও হবে -1 থেকে 1 এর মধ্যে বা মডিউলাস আর লেস দ্যান 1। তাহলে এখানে আমরা কি, এটা হচ্ছে ফার্স্ট টার্ম আর ডিটা হচ্ছে কমন ডিফারেন্স অফ অ্যারিথমেটিক প্রোগ্রেশনের, আর আর হচ্ছে কমন রেশিও অফ জিওমেট্রিক প্রোগ্রেশন। এই নিয়ে বেশ কিছু অঙ্ক আমরা প্রবলেম সলভ করব, সেটা পরবর্তী ভিডিওতে করে দেখাচ্ছি। মানে এই টেকনিকে কিন্তু সবগুলো হবে। তাহলে এখানে মনে রাখতে হবে যে ইনফাইনাইট সিরিজ থাকলে পরে আমরা সবসময় দেখব যে কমন রেশিওটা কী আছে। কমন রেশিও যদি -1 থেকে +1 এর মধ্যে থাকে বা মডিউলাস আরটা লেস দ্যান 1 থাকে, তবেই কিন্তু তার সাম সম্ভব, তাছাড়া কিন্তু সাম সম্ভব নয়।